নমস্কার বন্ধুরা, আমরা আবার এমডি এন্টারপ্রাইজের আজকে একটা নতুন প্রোডাক্ট। আপনারা এমডি এন্টারপ্রাইজের লোডার দেখেছেন, আপনারা টোটো দেখেছেন, এমনকি ফুডকার্টও দেখেছেন, কিন্তু আজকে আমরা এর আগের ভিডিওতে আপনাদের কিছুটা দেখিয়েছিলাম। আজকে আমরা ফুডকার্টটা ডেলিভারি করতে চলেছি। তা ডেলিভারি করার আগে এই টোটাল ফুডকার্টটার সম্বন্ধে আপনাদের খুব শর্টে কিছু কথা আপনাদের বলে দিই, তাহলে যখন আপনারা ফুডকার্টটা নিতে আসবেন তখন আপনাদের কিছুটা সুবিধা হবে। আসুন আমি প্রথম থেকে শুরু করি। এই যে ফুডকার্টটা, এই ফুডকার্টটা আপনার এই যে বডিটা দেখছেন, এইখানে যে বডিটা, এটা হচ্ছে ডবল কোটেড অ্যালুমিনিয়াম সিট বডি, এবং এই বডিটা হচ্ছে হাইলি প্রিন্টেড বডি। মানে আপনার এই যে বডিটা দেখছেন, এই বডি আপনি যতদিন ব্যবহার করবেন এর কালার কোনোদিন ফেড হবে না। রোদে জলে এর কালারটা প্রায় একই রকম থাকবে। আচ্ছা, এই কালারটাকে আরো কিছুটা ম্যাচিং দেওয়ার জন্য আমরা এখানে একটা হোয়াইট বোর্ড ইউজ করেছি। এই বোর্ডের মধ্যে দিয়ে লাইট যাচ্ছে, সুতরাং গাড়িটা যখন সন্ধ্যেবেলায় আপনারা দেখবেন তখন তার যে আলো ক্ল্যারিটি আরো বেড়ে যাবে। এবারে আমি চলে আসছি সামনের এই যে পোর্শনটা, এই জায়গাটা দেখছেন, এইখানটায় আপনার থাকছে সিলিন্ডার। এই এই জায়গাটার মধ্যে সিলিন্ডার থাকছে। এবার প্রশ্নটা উঠছে যে সিলিন্ডারটা এখানে কেন থাকবে। সিলিন্ডারটা এখানে এই কারণেই থাকছে যে যদি কোনো কারণে কোনো প্রবলেম হয়, যদি কোনো গ্যাসের লিকেজ বা কোনো সমস্যা হয়, আমরা সবসময় চেষ্টা করেছি সেফটি ফিচার্সটাকে মেনটেন করার। সেই কারণে আমরা সিলিন্ডারটা বাইরে দিয়েছি। সিলিন্ডারটা বাইরে দেওয়ার সাথে সাথে আমরা যেটা করেছি সেটা দেখুন, গাড়িটা একটু ওয়েট বেশি থাকবে, যেহেতু এই গাড়িটার ভেতর থেকেই রান্না করা হবে, সেই কারণে এর ওয়েটটা একটু বেশি। এবারে আমরা এখানে টায়ার ব্যবহার করেছি 412 টায়ার। 412 টায়ারটা কেন দিলাম? 412 টায়ারটা এই কারণেই দেওয়া হলো, 412 টায়ার দেওয়ার ফলে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটা বেড়ে গেল এবং এর লোড ক্যাপাসিটিটাও প্রায় দ্বিগুণ হয়ে গেল। সেই কারণে আমরা এখানে 412 এবং হেভি কোয়ালিটির এখানে শকার আমরা ইউজ করেছি। হেডলাইট সম্বন্ধে বা আমাদের যে মিটার, সেগুলো আপনারা আমাদের আগের ভিডিওতে অনেক দেখেছেন এবং আপনারাও জানেনও কিভাবে তৈরি হয়। আমি আমার বন্ধুকে বলবো আস্তে আস্তে পুরো গাড়িটা একটু খুলে আপনাদের দেখাতে, এবং আমরা ভেতরটাও আপনাকে দেখাবো, বাইরেটাও দেখাবো, যে কিভাবে গাড়িটা আস্তে আস্তে ধীরে ধীরে, একটা গাড়ি তৈরি করতে অনেক পরিশ্রম হয়, অনেক দিন সময় লাগে, কিভাবে ধীরে ধীরে জিনিসটা রূপ পেয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। টোটাল গাড়িটা আপনাদের দেখাবো। এইখানে দরজা থাকছে, এই দরজাটা লক করে আপনি বাইরে যেখানে খুশি, ধরুন আপনি গাড়িটাকে কোথাও নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন, আপনার কোথাও কোনো হঠাৎ দরকার পড়লো, আপনি এই দরজাটা লক করে চলে যেতে পারেন। কেউ আপনার গাড়ির মধ্যে ঢুকতেও পারবে না, আপনার গাড়ি চালিয়েও কেউ যেতে পারবে না, সেই লক এখানে করা থাকছে। এবার আমরা দরজাটা খুলবো। দরজাটা খুলে আমি দরজার ভেতরটা, গাড়ির ভেতরটা আপনাদের একটু দেখাই। ভেতরটা দেখুন, এইখানে যে বন্ধুরা, যে কথাটা বলছিলাম, আমরা এই গাড়ির ভেতরটা দেখাই। এই যে গাড়ির ভেতরটা, এই যে দেখছেন, এইটা কিন্তু অটোমেটিক ভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা যে বাইরে বেরিয়ে গেল, এইটা বেরিয়ে যাওয়ার পেছনে কারণটা হচ্ছে যে ধরুন ভেতরের যে স্পেস, সেই স্পেসটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারলাম। এখানে দুটো মানুষ অনায়াসে দাঁড়িয়ে এই গাড়িটায় কাজ করতে পারবে। আচ্ছা, এইখানে আমরা দুখানা বার্নার দিয়েছি। দুটো বার্নার মানে ইনি এখানে ধরুন মোমো তৈরি হচ্ছে, একই টাইমে এইখানে উনি অন্য মানুষ যদি কেউ থাকে, এখানে দুজন থাকে, তাহলে সেই জিনিসটাও সে তৈরি করতে পারবে। তার সাথে সাথে আমি একটু ক্যামেরা পার্সনকে বলবো একটু ভেতরে চলে আসতে। ভেতরে এসে আমি একটু ড্রয়ার গুলো দেখাতে চাইবো। এখানে কতগুলো ড্রয়ার তৈরি করা হয়েছে আপনারা দেখুন। এইখানে দেখুন একটা এক্সট্রা টায়ার দেওয়া থাকছে, সেই টায়ারটা আপনি বাড়িতেও রেখে দিতে পারেন। আচ্ছা, আজকে যেহেতু গাড়িটা ডেলিভারি, সেই কারণেই আমরা সবকিছু রেডি করে একদম রেখেছি। এই যে দেখুন, এইখানেই কন্ট্রোলার থাকছে, এইখানে ইলেকট্রিকের যাবতীয় সরঞ্জাম থাকছে, এই ওপরটা ফাঁকা থাকছে, আপনি ইউজ করতে পারেন। এইখানে ক্যাশ বক্স থাকছে, এখানে আপনি ক্যাশটা ব্যবহার করবেন। এইখানে দেখুন অনেকগুলো
ড্রয়ার করা আছে। এই ড্রয়ারে আপনি আপনার ইচ্ছে মতো যা মাল স্টোর করতে পারবেন, যাবতীয় কিছু, মানে বিশাল এরিয়া। এইখানে দেখুন, এইখানে আবার একটা ড্রয়ার আছে, আবার এটাতেও যদি না হয় আবার এইখানে ড্রয়ার আছে। আপনি কোন দিকে যাবেন, সব দিকে ড্রয়ার, যতটা খুশি আপনি মাল এখানে রাখতে পারবেন। আমরা এই যে ভেতরের যে বোর্ডটা, এটাও আমরা অ্যালুমিনিয়াম বোর্ড দিয়েছি। আর এই যে বোর্ড, এইখানে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে এসএস, অর্থাৎ পুরোটাই আমরা ওপরের যে পোর্শনটা এটা আমরা স্টিলের করেছি। এবার আমরা দেখে নেবো গাড়ির নিচেটা। এইখানটায় দেখুন আমরা চেকার প্লেট ইউজ করেছি। চেকার প্লেটটা দেওয়ার ফলে কি হয়েছে, এ তো গাড়ি মানে কাজ করতে করতে জল পড়বে, মাঝে মাঝে সমস্যা হবে, সেইটা যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা এই চেকার প্লেটটা এখানে ব্যবহার করেছি। এবার আমি আজকে আমাদের গাড়িটা ডেলিভারি হবে, আমি বন্ধুকে ডেকে নেবো যিনি গাড়িটা নিতে এসছেন, সরাসরি ওনার সাথে একটু কথা বলে নেবো। দাদা আসুন। নমস্কার। আচ্ছা দাদা, আপনি এই কোম্পানির খোঁজ কোথা থেকে পেলেন? আমি ইউটিউব দেখে এসেছি দাদা। ইউটিউব দেখে এসছেন? মানে ইউটিউবে কি এই সমস্ত গাড়ির ভিডিও দেখেছেন? এমকে এন্টারপ্রাইজের ইউটিউব দেখে, চ্যানেলের ইউটিউব দেখে এসেছি। আচ্ছা, ইউটিউব দেখে এসেছেন। ইউটিউব দেখে এসে আপনি এই যে গাড়িটা আপনি অর্ডার করেছেন, এই চিন্তা ভাবনাটা কি আপনার মাথাতে ছিল নাকি কোম্পানি আপনাকে সাজেস্ট করে এটা করলো? এইটা তো কোম্পানি আমাকে বললো আমরা বেটার কোয়ালিটি করে দেবো, ঠিক আছে। কোম্পানি তারপরে বানিয়ে দিল। আমরা মিস্ত্রিও খুব ভালো মিস্ত্রি ছিল, দেখলাম গাড়িটা খুব সুন্দর হয়েছে, আমার মনের মতো হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর বানিয়েছে গাড়িটা। আর আরেকটা কথা জানতে চাইছি যে আপনি এই গাড়িটাতে কি করবেন, মানে কি ব্যবসা আপনি করতে চাইছেন? আমি মোমোর বিজনেস করি, মোমোর ব্যবসা করি। আমি গাড়িটাতে মোমোই করবো। মোমো চালাবেন, তাই তো? আচ্ছা, আপনি ঠিক যেরকম চেয়েছিলেন গাড়িটা কি সেরকমই পেয়েছেন, নাকি তার চেয়ে ভালো পেয়েছেন, নাকি খারাপ হয়েছে? আমি যতটা আশা করেছিলাম তার থেকে অনেক গুণ বেটার হয়েছে, গাড়িটা অনেক ভালো হয়েছে, আমার মনের মতো হয়েছে। মানে আপনি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, আমি খুব খুশি, আমি মানে অনেক খুশি। আগামী দিনে আর 5টা মানুষকে তো বলতে পারবেন যে এই গাড়িটা নেওয়ার জন্য আমাদেরকে রেফারেন্স করতে পারবেন? অবশ্যই অবশ্যই, তারা সবাই এমকে এন্টারপ্রাইজে আসুন। হ্যাঁ, আমরা মানে এম কে না, আমি মানে এমডি এন্টারপ্রাইজ। এমডি এন্টারপ্রাইজে আসুন, ঠিক আছে। এখানে আপনাদের পরিষেবা খুব ভালো দেবে এবং ওনাদের ব্যবহারও খুব সুন্দর, কথাবার্তাও ভালো, কাজও খুব ভালো। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এবার আমি আপনাকে গাড়িটা হ্যান্ড ওভার করে দিচ্ছি। আমাদের গাড়ির যে কিটা সেটা আমি একটু বাদে আপনার হাতে তুলে দিচ্ছি। দাদার হাতে আমি এখন চাবিটা তুলে দিচ্ছি। দাদা, হ্যাপি জার্নি, আপনি ভালোভাবে চালান, আপনি বিজনেস করুন, আশা করি ভালো হবে। আর আগামী দিনে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে আসবেন, আমরা সবসময় আছি, 24x7 আপনাদের জন্য আছি। যদি কোনো সার্ভিস ওরিয়েন্টেড কোনো কাজের দরকার হয় অবশ্যই আসবেন। অবশ্যই আসবো। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এর পরের ভিডিওয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। আজকের জন্য থ্যাংক ইউ।